আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজে। তো বিশেষ করে এটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছেন, অর্থাৎ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অলরেডি হচ্ছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আবেদন যারা করে রেখেছেন। ওকে, চাইলে হচ্ছে আর যারা হচ্ছে জানেন না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কতগুলো কলেজ এটার আন্ডারে আছে, তারা হচ্ছে চাইলে গুগল করে দেখতে পারেন। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা একটু জেনে নেই। তো বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক যে সংশোধিত নম্বর সেটা কিন্তু বন্টন প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ কোন সাবজেক্টে কি পরিমাণ নাম্বার থাকবে ভর্তি পরীক্ষায় সেইটা নিয়ে একটু আলোচনা করব। যে ভিডিওটা আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওটা। ওকে, তো শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই ভিডিওতে আপনার কোন সাবজেক্টে কতগুলো মার্ক এবং হচ্ছে আনুমানিক কত পেলে আপনার জন্য ভালো হয় সবকিছু নিয়ে হচ্ছে ইন ডিটেলসে ইনশাল্লাহ আমি আবির স্যার আপনাদের আলোচনা করব। ওকে, আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি আজকের মূল ভিডিওতে। ওকে, তো বলা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান স্নাতক ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক নম্বর বন্টনের সংশোধিত নম্বর বন্টন প্রকাশিত হয়েছে। আর একই সঙ্গে এই যে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় কিন্তু 20 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা নর্মালভাবে দেখেছিলেন যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু করা হয়েছিল, তো সেটা কিন্তু অলরেডি বাড়ানো হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির। ওকে, তো যেটা যারা যারা এখনো আবেদন করেননি তারা চাইলে হচ্ছে আবেদন এখনো করে নিতে পারেন। তো 20 মার্চ পর্যন্ত কিন্তু সময় আছে। আচ্ছা, অলরেডি হচ্ছে আজকে 8 তারিখ, ঠিক আছে। তো আনুমানিক 10-11 দিনের মতো সময় কিন্তু এখনো আছে। ওকে, সো এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে সংশোধিত নম্বর বন্টনের ভিত্তিতে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আর এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় যে 100টি প্রশ্নের উত্তরে এক 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু দিতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার 100টা এমসিকিউ হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ আনুমানিক কিন্তু আপনারা অনেক কম সময়ই কিন্তু পাচ্ছেন 100টার জন্য। ওকে, কারণ হচ্ছে নর্মাল ভাবে 1 মিনিট করে যদি ধরি তাহলে হচ্ছে নর্মালি 60টা এমসিকিউ দেওয়ার কথা ছিল, বাট হ্যাঁ এখানে আপনার 100টা এমসিকিউ এর অ্যান্সার করতে হবে 1 ঘন্টায়। তো আনুমানিক সময় কিন্তু খুব কম। ওকে, তো বলতে পারেন হচ্ছে একটা সময়ের একটা এমসিকিউর জন্য আনুমানিক আপনি কত 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের মতো সময় বা 40 সেকেন্ডের মতো সময় চাইলে পেতে পারেন, ঠিক আছে। এরকমই অ্যাভারেজ টাইম কিন্তু পড়ে, ঠিক আছে, এম আই নট রং। আচ্ছা, তো এবার একটু নম্বরের দিক দিয়ে হচ্ছে একটু আসি। তো সবার ফার্স্টে হচ্ছে বিজ্ঞান শাখা, মানবিক, মানবিক গার্হস্থ্য অর্থনীতি ও হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার বা এই যে দেখেন সবগুলোরই জেনারেল সাবজেক্টের নাম্বারগুলো একটু দেখে নেন। জেনারেল সাবজেক্ট হচ্ছে বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20 এবং প্রত্যেক শাখায় আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন 40 নম্বর নিয়ে মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আপনি হয়তো বুঝতেই পেরেছেন, আপনি বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা আপনি যেই ইউনিটেরই হন না কেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। সাধারণ জ্ঞানের জন্য অবশ্যই আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালোভাবে পড়বেন, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়বেন, সাম্প্রতিক বিষয়গুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবেন। আর বাংলা, ইংরেজিতে আশা করি এটা আপনারা পড়েই আসতেছেন, একটু রিভিশন করলে কিন্তু হয়ে যাবে। তো অ্যাডমিশনের প্রসেসটা অবশ্যই রাখবেন, তাহলে আশা করা যায় আপনার পড়াগুলো হচ্ছে আয়ত্তে থাকবে। আর প্রত্যেক শাখার জন্য যে আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন 40 নম্বর সহ মোট 100 নম্বরে ভর্তি পরীক্ষা কিন্তু দিতে হবে। আর ভর্তি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 35, ঠিক আছে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 35। বাট হ্যাঁ, আপনি যদি যেই কলেজ আপনি চয়েস করেছেন সেটা যাতে যাতে আপনি যাতে পেতে চান, সেটাই যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো একটা পজিশনে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো আনুমানিক 100-র মধ্যে চেষ্টা করবেন আপনি যেন হচ্ছে 60-70 প্লাস যেন আপনার স্কোর থাকে, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে, ঠিক আছে। আর বিজ্ঞান, মানবিক এবং হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর 40% চতুর্থ বিষয় সহ এই যে 40 নম্বর এবং হচ্ছে এইচএসসি পরীক্ষা সমমান পরীক্ষার জিপিএ সহ 60% নম্বর, অর্থাৎ হচ্ছে টোটাল 200 নম্বর। অর্থাৎ এসএসসির জিপিএ এর উপর ভিত্তি করে 40% মার্ক কিন্তু দেওয়া হবে, আর বাকি 60% মার্ক দেওয়া হবে আপনার এইচএসসির যে পরীক্ষার এইচএসসির যে পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন তো সেইটার মার্কের উপর ভিত্তি করে। ওকে, তো টোটাল হচ্ছে 200 নম্বরের পরীক্ষা, 100 নম্বর হচ্ছে আপনার পরীক্ষার মধ্যে আর বাকি 100 নম্বর হচ্ছে আপনার নর্মালি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে। এখন যারা ইংলিশ মিডিয়াম আছে তারা এ লেভেল, ও লেভেল ওটার মধ্যে আছেন।
আর মাদ্রাসার বোর্ডের ক্ষেত্রেও ওই সেম একই বিষয়। ওকে, তো এই ছিল মূলত হচ্ছে নম্বরের যে সিকোয়েন্স সেটা। ওকে, তো নরমালি এই যে আমাদের শ্রেণীতে ভর্তি পরীক্ষা এই যে আগামী ৩ মে কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক আছে? ভর্তি পরীক্ষার ডেট হচ্ছে ৩ মে। আর আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ক এই যে এই ওয়েবসাইটে গেলে আপনারা হচ্ছে যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? তো আরো ডিটেইলস যদি জানতে হয় আপনাদের যে কতগুলো কলেজ আছে আমার আশেপাশে এই সে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের আন্ডারে অনেকগুলোই কিন্তু আছে। ঠিক আছে? সরকারি, বেসরকারি, তারপরে আবার হচ্ছে মানে এরকম আরো অনেক কলেজ কিন্তু আছে। তো একটু খোঁজ খবর অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না। ওকে? তো এই ছিল এখনকার আপডেট। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবির স্যার, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের খুব দ্রুত এবং নিয়মিত আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। ওকে? আচ্ছা, তো আমি আবির স্যার